আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি কেউ ভালো নাই, বিশেষ করে মুসলিম উম্মাহ কেউ ভালো নাই। 6 তারিখে আমরা আমাদের এসএসসি ব্যাচ 2025-এর বিদায় সংবর্ধনা দিই। অনেক ছবি তুলছি আমরা, মোটামুটি সবাই মজাও করছি। 6 তারিখ রাত্রের কাহিনীর পর থেকে আসলে আমার সেই ছবি আপলোড দেওয়া বা কারোর সাথে এসব বিষয়ে কোনো গাইডলাইন দেওয়া, এগুলি আসলে করার আর এনার্জি বলেন বা মন মানসিকতা কিছুই নেই। কালকে রাত্রেও আমি স্বপ্নের মধ্যে বা সারাদিন একই ঘরে ছিলাম, ফিলিস্তিন, ইসরায়েল কাহিনী। তো আমার এখানে কিছু কথা বলার আছে আজকে। আমি চাইলে লাইভে আসতে পারতাম, কিন্তু আমি ভিডিওটি সব জায়গায় দিব দেখে আমি লাইভে আসিনি। আহ, আমাদের দেশের মুসলিম উম্মাহ এবং বলতে পারেন যে যারা আলেম ওলামা আছে বা যারা আসলে ইসলাম নিয়ে আরো ভালো মতো কাজ করেন বা ইসলামী চিন্তাবিদ বলি যাদেরকে আমরা, তাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে এখনো কি আমাদের জাস্ট এটুকু করার কথাই আল্লাহ তাআলা বলেছে? না, আমি যতটুকু জানি বা বুঝি, বা আমিও তো একটা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, সব মিলিয়ে আমার যতটুকু মনে হয় যে আল্লাহ তাআলা কি এটুকুই করতে বলেছে, যে রাস্তায় মিছিল করা বা রাস্তায় যে বলতেছেন যে বিক্ষোভ সমাবেশ বা হরতাল, এটুকুই? আমার তো নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি কেন যাইতে পারছি না? কারণ আমাদের লিড দিবে কে? আমি তো লিড দিলে আমাকে ভণ্ড বলবে, অনেকে বলবে যে হুদাই নামাজ কালাম পড়ে না ঠিক মতো, বা ইসলাম মানে না, সে এসেছে জিহাদের ডাক দিতে। মানে আমি এই এই কথাটা অন্তত যদি কেউ আমাদের দেশের বা সারা বিশ্বের এমন কেউ বলতো যে আসেন আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি, ফিলিস্তিনিদের পক্ষে ঝাঁপিয়ে পড়ি, তাহলে আল্লাহর কসম আমি আমার ফ্যামিলি বা এগুলো চিন্তা করে লাভ নাই। কারণ এখন যে বয়সটা হয়েছে না, আমি বুঝি যে মরার পরে সব ফ্যামিলি ট্যামিলি আপনি যার জন্য এত কিছু করতেছেন কোনো লাভ নাই। এখনো অনেকেও তো খালি দুনিয়াবি চিন্তা নিয়ে পড়ে আছেন এখনো। আপনি জানেন যে বাংলাদেশে কি ঝুঁকির মুখে আছে? সায়েন্স বলতেছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে বিশাল ভূমিকম্প হতে পারে, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যেতে পারে। তো আমাদেরই জীবনের কোনো ইয়ে আছে, আমরাও তো মারা যেতে পারি। তো জীবন সঠিক পথে ব্যয় করলে সমস্যা কি? আমার কথা হলো যে পণ্য বয়কট করলে হয়তো বা কিছু উপকার হবে। আমি অস্বীকার করছি না যে পণ্য বয়কট করা খারাপ। বয়কট করব, আমিও করব, আমি করি। আমি কোক খাই না, কোন আমল থেকে খাই না, যখন থেকে জানি তো খাই না, এমনিও খাই না। আবার যে যে পণ্যগুলা, এই যে বাটা, অ্যাপেক্স, হ্যাঁ, আমিও ভুল করছি। আমি বাটা সম্পর্কে এত সচেতন ছিলাম না, আমিও বাটা ইউজ করছি একসময়, কিন্তু করবো না। এরকম পণ্যের লিস্টগুলা নিয়ে আজকে একটা ভিডিও অবশ্যই আমি মেক করবো রাত্রে, যে পণ্যগুলো আপনারা কেনা থেকে বিরত থাকবেন, সেটা ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে চাইতেছি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা, যে আমাদেরকে সশরীরে অংশগ্রহণ করা উচিত কিনা। ওই সময় কি এখন আসে নাই? আমরা কি হিসাব দিব হাশরের ময়দানে? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব আমরা? এই যে গাজাবাসী, হায়রে নির্মমতা! মানে ওরা তো আনন্দ পায় ভাই, যখন একজন মুসলিমকে এভাবে মারা হয় তখন তারা আনন্দ পায়। আমরা হয়তো কষ্ট পাচ্ছি কারণ আমাদের ভাই মারা যাচ্ছে, আমার বোন মারা যাচ্ছে। তাদের ঈমান কত মজবুত! কিছু কিছু ভিডিওতে দেখলাম যে এভাবে তারা ভিডিও করতেছে, তাদের সবকিছু দেখাইতেছে, ওই মুহূর্তে তার পাশের বাসায় বম ব্লাস্টে পাশের বিল্ডিং উড়ে গেল, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে থেকে যাচ্ছে। আমরা হলে কি করতাম? কাঠটি বস্তা বেঁধে পাশের দেশগুলিতে পালিয়ে যেতাম। তো আমার নিজেকে হতভাগা মনে হচ্ছে যে আমি এরকম মানে সিচুয়েশনে এখনো পড়ে আছি। কেউ ডাকার নাই, সবাই সবার মতো দেখে ছবি আপলোড দেয়, রিলস দেয়। হ্যাঁ, আমারও দিতে ইচ্ছা করে, কিন্তু এই সিচুয়েশন মনে পড়লে আর ইচ্ছা করে না। তো যাই হোক, আমি সবাইকে এটুকুই বলবো, আপনারা সবাই ভাবেন
12 তারিখে শুনলাম নাকি আবার মিছিল বা র্যালির বা বিক্ষোভের আয়োজন করা হয়েছে। আমার যৌক্তিকতা একটাই যে এগুলি করেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? দেখি তো পতাকা দিয়ে ছবি দেওয়া, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে আপনার ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে চিল্লানো, সে জন্মের পর থেকে দেখতেছি ভাই এগুলো। ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে চিল্লাইতেছে জন্মের পর থেকেই, এগুলো কি প্যালেস্টাইন ফ্রি হয়ে গেছে? হ্যাঁ, আপনারা ধরে বসে আছেন যে আল্লাহ তাআলা হাদিসে বলেছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে কোনো একদিন ফিলিস্তিনেরই বিজয় হবে। ওটা ধরে বসে আছেন, কোনো একদিন হবে। কিন্তু আপনি যে এখন যে আল্লাহ তাআলা চাইলে, আল্লাহ তাআলা তো তুড়িতেই সব শেষ হয়ে করে দেওয়ার কথা। ইসরায়েলদেরকে শেষ করতে কি এত মানুষ লাগতো? আল্লাহ তাআলা তো চাইলে এখনই সব শেষ করে দিয়ে ইসরায়েলিদের ধ্বংস করে দিতে পারে। তো উনি তো করবেন না, কারণ উনি আমাদেরকে পরীক্ষা করতেছে, আমাদেরকে পরীক্ষা করে দেখতেছে যে আমার বান্দারা বা আমি যে এতগুলি মুসলিম উম্মাহ পৃথিবীতে রেখেছি বা আছে, হ্যাঁ, প্রায় 150-200 কোটি বা 300 কোটিও হইতে পারে, হ্যাঁ, যে তারা কি করতেছে ফিলিস্তিনিদের জন্য সেটা তিনি দেখতেছেন। আমি দেখলাম যে আমাদের রাজশাহী থেকে 2 জন আলেম এবং মানে তার সন্তান এবং বিজ্ঞ এক আলম আব্দুর রাজ্জাক মেবি, ওনারা ওখানে যে ত্রাণ বিতরণ করছে সশরীরে, মাশাআল্লাহ। ওরা তো এখন ওখানে মারাও যেতে পারে, রিস্ক নিয়ে তো গেছে। বাংলাদেশের গুটি কয়েকজন দেখলাম, আর একজন দেখলাম বোধহয় চিকিৎসা সেবা দিতে গেছে। তো ওরাই আসলে প্রকৃত ইমানদার। কিছু বলার নাই আমার। আমি একটা ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি থাকলে মাফ করবেন। সারা বিশ্বের যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তাদেরকে আল্লাহ আসলে কোথায় রাখবে, বা আমাদের দেশেরও যারা নেতা আছে তাদেরকে আল্লাহ কোথায় রাখবে আল্লাহ তাআলা জানেন। সবাই এক একজন এক এক নিজের ধান্দায় ব্যস্ত। আরে ভাই, পৃথিবীতে কিছু আছে? কদিন আগে আমি আমার চাচিকে দাফন করলাম, আমরা দেখলাম তো উনি কত কষ্ট করেছে তার ফ্যামিলির জন্য। কি নিয়ে গেল ভাই? কিছু নিয়ে যেতে পারেনি। তো দয়া করে নিজের স্বার্থ হাসিলের জন্য শুধু কাজ করেন না। পৃথিবীতে মানবতার পাশে, মানুষের পাশে না দাঁড়াতে পারলে এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই। আমি তো দেখি না, আমার নিজেরই টাকা পয়সার প্রতি বা বলেন এই পৃথিবীর প্রতি লোভ আস্তে আস্তে নাই নাই হয়ে গেছে। ভালো লাগে না কিছু। মনে হয় যে হুদাই এই যে মরীচিকার পিছে দৌড়াচ্ছি আমরা, ক্ষমতা। আর ফিলিস্তিন নিয়ে আরো কাহিনী শুনলাম, ফিলিস্তিনের নেতারাই নাকি তাদের দেশকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। জানি না, আমি ইতিহাসগুলো পড়ে আপনাদের সামনে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আর আমি যেটা সেটা একটা কথাই বলবো শেষে, কেউ একজন ভাই যদি ডাক দেন প্লিজ, একজন নেতৃত্ব দেওয়ার মানুষ চাই। জিহাদ, আমি যতদূর জানি এখন সব আমাদের সকল মুসলিমের জন্য জিহাদ ফরজ হয়ে গেছে। হ্যাঁ, জিহাদ ফরজ হয়ে গেছে একদম। ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর সময় চলে এসেছে সবার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।